আসসালামু আলাইকুম। তো অনেক দিন আগেই আমি আমার বাসায় কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম। সেই ড্রাগন গাছগুলির মধ্যে একটা গাছ খুবই সুন্দর হয়েছিল। আর এই ড্রাগন গাছটি লাগানোর সময়ে আমি একটা কুড়া গেড়ে দিয়েছিলাম। সেই কুড়াটি পচে ভেঙে গিয়েছে, যেহেতু 1 মাসের বেশি হয়ে গিয়েছিল। যে আগের কুড়াটি ছিল সেটি পচে ভেঙে গিয়েছে। আর এজন্যই, যেহেতু ওই আগের কুড়াটি ভেঙে পচে গিয়েছে, তাই নতুন একটা বাঁশের কুড়া আমি এখানে গেড়ে দিব। আর এই বাঁশের কুড়াটি গাড়ার জন্য প্রথমে একটা বাঁশ রেডি করতে হবে। এই বাঁশটির আগাটি সুন্দর করে চোক্কা করে নিতে হবে বা কুড়া বানিয়ে নিতে হবে, যাতে করে মাটিতে ভালো করে গেড়ে দেওয়া যায়। আর যদি চোক্কা না হয়, সেহেতু মাটি খনন করে তারপরে কুড়াগুলি গাড়তে হয়। আর এখানে যেহেতু অল্প জায়গার কারণে তেমন খনন করা সম্ভব হবে না, এজন্যই কুড়া বানিয়ে কুড়াটি মাটির ভিতরে গেড়ে দিব, যাতে করে কুড়াটি অনেক দিন যাবৎ ভালো থাকে। আর এই কুড়াটি গেড়ে দিলে গাছটা অনেক ভালো থাকবে, গাছটা কোনো দিকে হেলে পড়বে না। আর হেলে না পড়লে গাছটা সবল থাকবে, ফল ফুল দিতে সক্ষম হবে। এখানে উপরে পুঁই গাছের জাংলা ছিল, এজন্যই এখানে পুঁইয়ের পাতাগুলা গাছের উপর গাছে ঢেকে পড়ে গিয়েছিল। এজন্য পুঁই গাছের পাতাগুলো সরিয়ে নেওয়ার পরেই আমার যে আগে ড্রাগন গাছটা বাঁধা ছিল দড়ি দিয়ে, সেই দড়িটি ভালো করে খুলে নেব আস্তে করে, যাতে ড্রাগন গাছটির উপর কোনো রকম প্রেশার না পড়ে। এই জন্য আস্তে আস্তে করে ড্রাগন গাছের থেকে দড়িগুলো আলাদা করে নিব। আর এখন সে কাজটি করছি। এখন ড্রাগন গাছে যেই আগের কোড়াটি ছিল সেটি সুন্দরভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরেই আমাদের যে কুড়াটি বানিয়েছি সেই কুড়াটি ভালো করে গেড়ে দিব। যেহেতু অনেক দিন বৃষ্টি পড়ছিল, আর এজন্যই মাটিটা অনেকটাই নরম আছে, এজন্য কুড়াটা ঢোকানোর জন্য তেমন একটা কষ্ট করতে হয় নাই আমার। মাটি নরম থাকার কারণে অল্পতেই কুড়াটি গাড়তে সম্ভব হয়েছে। আর এখন সুন্দর করে ড্রাগন গাছটি কুড়ার সঙ্গে বেঁধে দিব, যাতে করে ড্রাগন গাছটি সবল থাকে এবং কোনো দিকে হেলে না পড়ে। এখানে যেহেতু একেবারে ভোর সকাল থেকেই রোদ এখানে লাগে, এই জন্যই এই ড্রাগন গাছটি খুবই ভালো হয়েছে। ড্রাগন গাছটি পুরোপুরি পুষ্টিসম্মত হয়েছে। এজন্যই এই ড্রাগন গাছটিতে আমি একটু বেশি যত্ন করি, যাতে করে ড্রাগন গাছটি ভালো থাকে এবং ভালো ফল দিতে সক্ষম হয়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।